শীতকালে অন্যতম খাবারের মধ্যে একটি হচ্ছে পিঠাপুলি। তো আপনারা যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত আছেন তাদের জন্য পিঠাপুলি খাওয়া নিয়ে অনেক নিয়ম কানুন রয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ডায়াবেটিস রোগীদের জন্য পিঠাপুলি খাওয়া যাবে কিনা। তো চলুন আমরা শুরুতেই জেনে নেই পিঠা আসলে কি দিয়ে বানানো হয়। শীত মানেই অনেক রকমের পিঠাপুলি। এ সময় দেশের এক এক অঞ্চলে এক এক রকম পিঠা খাওয়া হয়। শীত এলে আজকাল শহরের আনাচে কানাচে সুপার মলের পাশাপাশি হোম সার্ভিসেও পিঠা পাওয়া যায়, হয় পিঠার উৎসবও। মূলত এসব পিঠার উপকরণ হিসেবে থাকে সুগন্ধি চালের গুঁড়া, গুড়, দুধ, নারকেল, তেল, ঘি ইত্যাদি, অর্থাৎ পুষ্টিগুণে ভরা এসব পিঠা। সাধারণত পিঠার কোনো প্রিজারভেটিভ, টেস্টিং সল্ট, বেকিং পাউডার, ট্রান্স ফ্যাট কিছুই থাকে না বলে বিদেশি ডেজার্ট বা কেকের তুলনায় পিঠা বেশি স্বাস্থ্যকর। তবে এগুলো ক্যালসিয়াম সমৃদ্ধ ও শর্করা বহুল। প্রায় সব পিঠার উপকরণেই আতপ চালের গুঁড়া থাকে। এতে আছে প্রচুর শর্করা, কিছু প্রোটিন আর সামান্য ফ্যাট। এতে থাকা শর্করা শরীরের শক্তি যোগায়। আবার গুড় খনিজ, আঁশ, ক্যালোরি, ভিটামিনের ভালো উৎস। খেজুর ও আখের গুড় দুটোই বেশ উপকারী। প্রতি 100 গ্রামে থাকা প্রায় 158 ক্যালোরি। নারিকেল পিঠার আরেকটি বড় উপাদান। একটি মাঝারি আকারের নারিকেলে থাকে 1405 ক্যালোরি। পানি থাকে প্রায় 150 মিলিমিটার। খনিজেরও ভালো উৎস এটি। দুধ পিঠার আর এক অবিচ্ছেদ্য অংশ। প্রতি 100 গ্রাম দুধে 67 কিলো ক্যালোরি শক্তি থাকে। প্রোটিন ও ক্যালসিয়াম থাকে প্রচুর। প্রায় সব ধরনের পিঠাতেই 90% কার্বোহাইড্রেট, 80% প্রোটিন আর 2% ফ্যাট থাকে। শর্করা বেশি থাকায় শরীরে শক্তির চাহিদা মেটায়। সাদা চালের গুঁড়া ম্যাগনেসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন ইত্যাদি ভালো উৎস হিসেবে কাজ করে। এছাড়া বাদাম ব্যবহার করা হয় অনেক দুধের পিঠার স্বাদ বৃদ্ধিতে। এতে প্রচুর খনিজ উপাদান থাকে। ডায়াবেটিস রোগীদের ব্যাপারে যে নির্দেশনাগুলো থাকবে, পিঠাপুলি খাওয়ার আগে প্রথমত ডায়াবেটিস রোগীকে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে আছে কিনা দেখে নিতে হবে। যদি নিয়ন্ত্রিত থাকে তা নিয়ন্ত্রণে আনার জন্য ট্যাবলেট বা ইনসুলিনের পরিমাণ চিকিৎসকের পরামর্শ মতে সামঞ্জস্য করে নিন। সঙ্গে জানা দরকার অন্য কোনো সমস্যা আছে কিনা, ওজন কেমন তাও নজরে আনতে হবে। পিঠায় যেহেতু চাল ব্যবহার করা হয় আর চাল যেহেতু শর্করা জাতীয় খাবার, তাই ডায়াবেটিসের একজন রোগী কোনো এক বেলা যেমন ভাত বা রুটির বদলে পিঠা খেতেই পারেন। এতে তেমন কোনো সমস্যা নেই। ডায়াবেটিস থাকলে দুধ খেতে কোনো সমস্যা নেই, তাই পিঠা তৈরিতে দুধ ব্যবহার করা যাবে। চালের গুঁড়ার সঙ্গে দুধের মিশ্রণে কোনো পিঠা অনায়াসেই খেতে পারবেন। বাকি থাকে একটি উপকরণ, গুড় অথবা রস। গুড় চিনির মতোই রক্তে শর্করা বাড়ায়, তাই ডায়াবেটিস থাকলে মিষ্টি পিঠার চেয়ে ঝাল পিঠা খাওয়াই উত্তম। যদি রক্তে সুগার ভালো থাকে, নিয়ন্ত্রণে থাকে, নিয়মিত ব্যায়াম বা হাঁটাহাঁটি করে থাকেন, ওজন নিয়ন্ত্রণে থাকে, সেক্ষেত্রে অল্প পরিমাণে চোখে দেখতেই পারেন। এক্ষেত্রে দিনের অন্যান্য খাবারে সামান্য কিছু যোগ বিয়োগ করা যেতেই পারে। এ বিষয়ে মন্তব্য করেছেন হাসিনা আক্তার লিপি, ক্লিনিক্যাল পুষ্টিবিদ, কনসালটেন্ট, ল্যাব 8 ও পার্ক ভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড, চট্টগ্রাম।